নবম পে স্কেল ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেব্রুয়ারির মধ্যেই গেজেট, পরের মাস থেকে কার্যকর নতুন বেতন কাঠামো। লাখো চাকরিজীবীর বেতন ভাতায় আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম, সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা। এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। অবশেষে দেশের লাখো চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশ হতে যাচ্ছে খুব শিগগিরই এবং কার্যকর হবে পরবর্তী মাস থেকেই। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি নতুন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, মাঠ পর্যায়ের কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সবাই একটি কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশায় ছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পরিবারের ব্যয় সামলাতে হিমশিম খাওয়া এসব বাস্তবতা নতুন পে স্কেলের দাবি আরও জোরালো করেছিল। অবশেষে সেই দাবির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। সরকার প্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হল কর্মী বাহিনী। তারা যদি আর্থিকভাবে স্থিতিশীল না থাকেন, তাহলে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই এই পে স্কেলকে তিনি কেবল বেতন বৃদ্ধি হিসেবে নয়, বরং একটি কাঠামোগত সংস্কার হিসেবে দেখার আহ্বান জানান। নতুন পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড ভিত্তিক বেতন পুনর্বিন্যাস। দীর্ঘদিন ধরে একই ধরনের গ্রেডে কাজ করা কর্মচারীদের মধ্যে যে বৈষম্য ছিল, তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলিক বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্ট কাঠামো আধুনিকীকরণ করা হয়েছে। এতে কর্মজীবনের প্রতিটি ধাপে একটি সুসংহত আর্থিক অগ্রগতির পথ তৈরি হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর, কারণ তারাই মাঠ পর্যায়ে সরাসরি সেবা দেন। ইউনিয়ন অফিস থেকে জেলা প্রশাসন, হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় তাদের অবদান সবচেয়ে বেশি দৃশ্যমান। তাদের বেতনে তুলনামূলক বেশি বৃদ্ধি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বর্তমান বাজার বাস্তবতার আলোকে পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে শহর ও গ্রামভিত্তিক ব্যয়ের পার্থক্য বিবেচনায় রেখে ভাতার হার নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গ্রস স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া কর্মজীবনে পদোন্নতির সাথে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে। এতে প্রশাসনিক জটিলতা কমবে এবং স্বচ্ছতা বাড়বে। দীর্ঘদিন ধরে সার্ভিস বুক আপডেট, হিসাব নির্ধারণ এবং বিল প্রক্রিয়ায় যে বিলম্ব হতো, তা কমে আসবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। গেজেট প্রকাশের সাথে সাথেই কার্যকর করার জন্য সফটওয়্যার আপডেট, ডেটাবেস সমন্বয় এবং হিসাবরক্ষণ প্রক্রিয়া প্রস্তুত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের সামাজিক প্রভাবও ব্যাপক। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। ছোট ব্যবসা, খুচরা বাজার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদদের মতে, অভ্যন্তরীণ চাহিদা বাড়লে উৎপাদন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সাথে মূল্যস্ফীতির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যদি বাজার নিয়ন্ত্রণ কার্যকর না হয়, তাহলে বেতন বৃদ্ধি আংশিকভাবে মূল্য বৃদ্ধির চাপে ক্ষয় হতে পারে। তাই বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নের উপরও সরকার গুরুত্ব দিচ্ছে। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল ডিজিটাল রূপান্তর। বেতন নির্ধারণ ও পরিশোধে অনলাইন সিস্টেম, ই-সার্ভিস বুক, স্বয়ংক্রিয় হিসাব সফটওয়্যার এসব ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে দুর্নীতির সুযোগ কমবে এবং দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। চাকরিজীবীদের জন্য এটি কেবল আর্থিক স্বস্তির বার্তা নয়, মানসিক প্রেরণারও উৎস। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও অপেক্ষার পর একটি নির্দিষ্ট সিদ্ধান্ত তাদের কর্মস্পৃহা বাড়াবে। পরিবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। অবসরপ্রাপ্ত পেনশনারদের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে, কারণ নতুন পে স্কেল কার্যকর হলে ভবিষ্যতে পেনশন কাঠামোতেও ইতিবাচক সমন্বয় আসতে পারে। অনেকেই আশা করছেন পেনশন গণনায়ও নতুন ভিত্তি প্রয়োগ করা হবে।
এই পে স্কেল প্রণয়নের পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণ। বাজেট সক্ষমতা, রাজস্ব আয়, উন্নয়ন ব্যয়, বৈদেশিক ঋণ পরিস্থিতি সব দিক বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। যোগ্যতা, দক্ষতা ও পারফরমেন্সের ভিত্তিতে অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন নির্দেশিকা প্রণয়নের আলোচনা চলছে। এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। দীর্ঘদিন ধরে কর্মচারী বান্ধব নীতির প্রতিশ্রুতি ছিল। বাস্তবায়নের মাধ্যমে সেই অঙ্গীকার পূরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। চাকরিজীবীদের প্রত্যাশা গেজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়ন, কোনো জটিলতা বা বিলম্ব যেন না হয়। সরকার আশ্বস্ত করেছে নির্ধারিত সময়েই নতুন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান শুরু হবে। নবম পে স্কেলকে অনেকে একটি অর্থনৈতিক মাইল ফলক হিসেবে দেখছেন, কারণ এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন। প্রশাসনের দক্ষতা, সেবার মান এবং কর্মীদের প্রেরণা সবকিছুর ওপর এর প্রভাব পড়বে। যখন নতুন বেতন স্লিপ হাতে পাবেন লাখো কর্মচারী, তখন সেটি শুধু সংখ্যার পরিবর্তন হবে না, সেটি হবে স্বীকৃতির প্রতীক, তাদের পরিশ্রম, নিষ্ঠাবোধ ও দায়িত্ববোধের আনুষ্ঠানিক স্বীকৃতি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যারা কাজ করছেন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, প্রকৌশল, হিসাবরক্ষণ, সবার অবদানকে মূল্যায়নের একটি প্রক্রিয়া হিসেবেই এই পে স্কেলকে দেখা হচ্ছে। অর্থনৈতিক বাস্তবতা সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি দেশ তার কর্মী বাহিনীকে শক্তিশালী করতে পারে। এই পে স্কেল সেই লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামনের দিনগুলোতে নজর থাকবে বাস্তবায়নের অগ্রগতির দিকে। গেজেট প্রকাশ, সফটওয়্যার আপডেট, বিল প্রক্রিয়াকরণ সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দেশের লাখো চাকরিজীবীর জীবনে নতুন গতি আসবে। এই সিদ্ধান্ত একটি বার্তা বহন করে, রাষ্ট্র তার কর্মীর পাশে আছে। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব। নবম পে স্কেল তাই শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি একটি পরিবর্তনের প্রতিশ্রুতি। কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, আলোচনার ইতিহাস এবং সংগ্রামের ফল আজ বাস্তব রূপ পাচ্ছে। যখন এই কাঠামো সম্পূর্ণভাবে কার্যকর হবে, তখন দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে কর্মপ্রেরণা, দক্ষতা ও সন্তুষ্টি একসাথে কাজ করবে উন্নয়নের লক্ষ্যে। এই পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। যে রাষ্ট্র তার কর্মীর সম্মান দেয়, সেই রাষ্ট্রই দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায়। নবম পে স্কেলের মাধ্যমে সেই ভিত্তিকে আরও দৃঢ় করার যাত্রাই এখন শুরু হয়েছে।